আমার আব্বা একজন শিক্ষক ছিল, মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিল। আমি তার সন্তান, আমি শিক্ষকের সন্তান। আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি, এজন্য আমি সৌভাগ্য মনে করতেছি নিজেকে। এবং আমি আমার অর্পিত যে দায়িত্ব দিয়েছে আমি যথাযথভাবে তা পালন করার চেষ্টা করব। আশা করি হয়তো আপনারা জানেন, আমরা আরও কয়েক ভাই আছি যাই শিক্ষিত সবাই হয়তো এতটুকু ভরসা রাখতে পারেন যে আপনাদের প্রতিষ্ঠান বাবদ কোনো কোনো বরাদ্দ বা কোনো কিছু নিয়ে আসলে সেখান থেকে একটা পয়সা খাওয়ার মতো ইচ্ছা আমাদের নাই, এটা আমাদের দিয়ে হবে না। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সর্বোচ্চ আদালতের আইনজীবী, আপনাদের এলাকার সন্তান। আমি খেয়ে পরে ভালো আছি, আমাদের কোনো পিছুটান নাই। জাস্ট আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের ছেলেপান যারা আছে তাদেরকে ভর্তি করবেন। আমি শিক্ষকদের প্রতি বিনত অনুরোধ এবং নির্দেশনা বা অনুরোধ বা হস্তক্ষেপ সবই জানাচ্ছি। আমাদের এই মাদ্রাসায় যে ছাত্রছাত্রী ভর্তি হবে, আমাদের এই মাদ্রাসায় যে ছাত্রছাত্রী ভর্তি হবে তাদেরকে সঠিক শিক্ষাদান প্রদান করতে হবে। কেন মাদ্রাসায় স্টুডেন্ট থাকবে না কেন? মানুষ তো সশিক্ষিত হতে চায়, সেই ব্যবস্থা সেটা আমাদের লায়াবিলিটি আছে। আমরা যারা কমিটিতে আছি, আপনারা যারা শিক্ষক আছেন, আপনাদের সবাই দায়বদ্ধতা আছে। শুধু বললে হবে না যে স্কুলে মাদ্রাসায় স্টুডেন্ট আসে না, সেই কথা এখন আর চলবে না। আপনার শিক্ষার মান যদি উন্নয়ন করেন, আপনার ক্লাস 9টা থেকে 10টা থেকে 4টা আপনার মাদ্রাসা ওপেন থাকবে, আপনার শিক্ষক থাকবে, রেজাল্ট ভালো করবে, স্টুডেন্ট দূর থেকেও আসবে। আর যারা অভিভাবক আছেন বা এলাকাবাসী এখানে যারা আছেন, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, শুধু মাদ্রাসা না, স্কুলের ব্যাপারেও যদি কারো সন্তানরা অর্থনৈতিক সমস্যায় কারণে পড়ালেখা করতে পারে না, তাহলে আপনাদের বিনত অনুরোধ জানাচ্ছি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। আমি শুধু স্কুল বা মাদ্রাসার যে খরচটুকু এইটুকু আমি বহন করব। আপনাদের আরও কথা দিচ্ছি, আমার এই গোপালপুর দারুল জান্নাত দাখিল মাদ্রাসায়, এই মাদ্রাসা থেকে যদি কেউ দাখিল পাস করে, দাখিল পরীক্ষা দ্বারা যদি ফর্ম ফিল আপের টাকা লাগে সেটা আমি দিব। যদি দাখিল পাস করে, সে যদি আলেম মাদ্রাসায় বা কলেজে ভর্তি হতে পারবে, 2 জায়গায় কিন্তু ভর্তি হতে পারে মাদ্রাসা দিয়ে পাস করলে, একটা সুবিধা আছে, তাহলে সেই খরচ আমি বহন করব। তাহলে আপনারা পড়ালেখা করাইবেন না কেন? সমস্যা তো অর্থনীতি অনেকে থাকতেই পারে। আমার ছিল এক সময়, অন্য একজনের আছে, আর একজনের আছে, সবাই ইকোনমিক্যালি একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েই ওঠে মানুষ। একদিনে কেউ কোটিপতি হয় না, একদিনে কেউ মনে করেন যে MA পাসও করে না। তা আপনারা যারা নাগরিক আছেন, এলাকার যারা মুরব্বিয়ান আছেন, অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, তাদের দায়িত্বটা বেশি। এটা আমাদের গোপালপুরের নামে এই মাদ্রাসা, সবার আগে এই মাদ্রাসা আশা করে এই গোপালপুরের যারা সন্তান তারা এই মাদ্রাসা আগে ভর্তি হবে। এই মাদ্রাসা এখন কোয়ালিটি টিচার এসেছে, এখন NTRCর মাধ্যমে নিয়োগ হয়, নিবন্ধনের মাধ্যমে। আমরা যে কমিটিতে আছি আমরা কিন্তু নিয়োগ দিতে পারবো না, ব্যবসা নাই, ব্যবসা বন্ধ। আপনি তো মনে করেন আগে 3 লাখ খাইয়ে মনে করেন টিচার একজন নিয়োগ দিয়েছেন, নাম লাগতে পারে না, এই দিন চলে গেছে। NTRCর মাধ্যমে নিয়োগ হয়। আমাদের সর্বশেষ যে টিচার এসেছে লাস্ট 1 মাস আগে, কি নাম? নাজমুল হুদা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3য় ব্যাচের স্টুডেন্ট। এটা বরিশাল বিশ্ববিদ্যালয় পাবলিক ভার্সিটির 3য় ব্যাচের স্টুডেন্ট। সে এইখানে NTRCর মাধ্যমে এসেছে ঝিনাইদহ থেকে। চিন্তা করতে হবে, একটা ভার্সিটির স্টুডেন্ট। তারপরে দিনাজপুর থেকে এসেছে। এখন মনে করেন যে এই ব্যবসা বাণিজ্য নাই, টিচার আরও 8 জন লাগবে, আরও 8 জন টিচার লাগবে। টিচারের ব্যবস্থা সব করতেছি, NTRCর মাধ্যমে হওয়ার কারণে টিচার গ্যাপিং আছে। তারপরও আমরা চেষ্টা চালামু, আমরা চাহিদাপত্র দিব, যত দ্রুত সম্ভব আমরা এই টিচার নিয়োগের ব্যবস্থা করতেছি। আগামী শীতের সময়
এই যে শীত আসলে আমাদের এখানে মানে নামি দামি একজন ভালো মানের একজন হুজুর আনবো ওয়াজ করার জন্য, মাহফিল হইবে একটা বড়, মিনিমাম 1,500 লোকের। খরচ সব আমার, খরচ সব। মাদ্রাসার প্রচার প্রচারণা চালাইতে হবে, মাদ্রাসার সৌন্দর্য বর্ধন করতে হবে, মাদ্রাসার পড়ালেখার মান উন্নয়ন করতে হবে। কথা ক্লিয়ার, কোনো চেষ্টামি ওই যে স্কুলে আসবে না, ওই যে স্কুলে যে ওই যে ক্লাস করবে না আর বেতন নেবে, এগুলো চলবে না। নাম খরচ দিয়ে তুমি একবারে বেতনে পাইবে না। ভালোর ভালো, খারাপের খারাপ। যারা শিক্ষক আছেন তাদের সাথে সবার সাথে আমার পরিচয় নাই, আর এত কথা বলার সময়ও পাই না। কথা এই যে মেসেজ ক্লিয়ার, আপনাদের আন্তরিকতা থাকলে আমাদের আন্তরিকতা থাকবে। এলাকার সন্তান যারা ভর্তি হইবে তাদেরকে টেক কেয়ার করতে হইবে। আর হলে গেট 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 যেটা আমাদের এই যে লিটন মোল্লা ভাই, সে আবার আমার উপর চাপাইতেছে। সমস্যা নেই, গেট তো গেট একটা গেট ডিসেম্বরের 31 তারিখের মধ্যে একটা গেট তৈরি হইবে। এটা সরকারি অনুদানে হোক আর আমার ব্যক্তিগত অনুদানে হোক। আর মুরব্বীগণ সবার সাথে অনেকদিন পর দেখা, সবাই দোয়া রাখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় আমার, অবশ্যই আমার ওই ফোন নাম্বার আছে, জায়গায় ফোন নাম্বারে ফোন দিয়ে বলবেন। শিক্ষকরা যদি অবহেলা করে আমাকে ডিরেক্ট ফোন দিয়ে বলবেন, অমুক শিক্ষক পান খায় আর ঘুমায়, ক্লাস করে না। আপনাকে আবার বলছি যে আপনারা ছাত্রছাত্রী ভর্তি করেন, আপনাদের সন্তানদের ভর্তি করেন। যদি কোনো ইকোনমিক্যাল সমস্যা থাকে সেই দায়িত্বটা আমি নিব।